নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্ষা। তো আজকে আমরা যাচ্ছি শুশুনিয়া। আজকে বেলা 10টা বাজে। 10টার সময় আমরা বেরিয়েছি গাড়ি করে নিয়ে যাব। তো শুশুনিয়া অনেকবার যাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে শুভম আছে না, যে বান্দরটা ছেলেটাকে দেখলে, ওর মায়ের পিসি এসেছে। তো তাহলে পিসি এসেছে, মাকে বলো তুমিই ভালো গাইড করতে পারবে, তাহলে চলো তুমিই নিয়ে চলো শুশুনিয়া। আমার না শুশুনিয়া যাওয়ার মন ছিল না, মানে আমি যেহেতু অনেকবার গেছি। আমি মাকে বললাম, মা চলো না পাঁচমুড়ার বৃন্দাবনটা চলো, অনেক দিন যাওয়া হয়নি। না যাবে না। ঠিক আছে চলো, যেখানে যাচ্ছি সেখানেই চলো। তো যেতে যেতে বেশিক্ষণের রাস্তা নয়, তো বাঁকুড়া থেকে ছাতনা, ছাতনা থেকে শুশুনিয়া বেশিক্ষণে একদমই রাস্তা নয়। গাড়ি করে বাসে করে গেলে বাঁকুড়া থেকে ছাতনা নামো, ছাতনা থেকে আবার শুশুনিয়া যাও, শুশুনিয়া থেকে এবারে শুশুনিয়ার ওই বাঘের মুখে জলটা দেখতে গেলে, মানে এই জায়গাটায় আসতে গেলে একটু টোটো করে নাম, বেশি খরচা নয়, তো আসা যাবে। আমরা পৌঁছে গেছি। এখানে সব এই দোকান খুলছে আর কি এখন রোদের কাছে। কি সুন্দর দেখুন ময়ূরগুলোকে, ময়ূর বলছে আবার, দেখতেও পাচ্ছি না, হরিণগুলোকে, হরিণগুলো ডানা আবার কি আবোল তাবোল বলছি। ভিডিও করতে গেলে যত ভুলভাল মুখ থেকে আমার কথা বেরোয়, মানে এমন সময় ভালো কথা বেরোবে, কিন্তু ভিডিও করতে আমি কতবার যে রিটেক নিই, এটা আমার 5 নাম্বার রিটেক চলছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। মা কতগুলো জিনিস নেবে বলছিল, শিলনোড়া, দেখুন নড়াগুলো কত সুন্দর আছে। এখানে নড়াগুলো কত 50-60 টাকা করে দাম বড়গুলো। তারপর মা নিয়েছিল আবার একটা সার নিয়েছে, ছোট্ট পুঁচি সার, তো খুব সুন্দর, ওটার দামই 40 টাকা। তো এখানে একটা শিবের মন্দির আছে, এবার নরসিংহের মন্দির আছে, পুজো দেওয়ার জন্য পুজো দিতে পারেন। এটাই হচ্ছে সেই বাঘের মুখের জল। কোথার থেকে যে জলটা আসছে সেটা কেউ জানে না। 100 বার এসে কেমন লাগছে জলটা আসছে। দেখো কত ফাঁকা ছিল, চান হয়ে যেত কি সুন্দর। এই যে আমি একদম ভিড় থাকবো, চলো জলগুলো কেমন ভরবো গো। ক্যামেরা সাথে ক্যামেরা কত নিল জেলা কিনতে? তোমার নিল বলো কত করে দাম? কি করে জানবো? এদিকে পাহাড়টা, আচ্ছা চলো উপরে উঠে যাচ্ছি। এটা হনুমান মন্দির। পুরো পাহাড়টা ওই হলো আমাদের ভেকের পাহাড়ে ওঠা। হ্যাঁ, পাহাড়ে ওঠা কেন, আগের বারে বড় মামার সাথে এসেছিলাম, ছোট পাহাড়টা কমপ্লিট করেছিলাম, কিন্তু জল থাকেনি না সাথে, তার জন্য আর বড় পাহাড়টা উঠতে পারিনি। আর এদের সাথে কি আর ওঠা যায়, বাচ্চাদের সাথে? মায়ের ওঠার কোনো মন নেই। আর এরা তো যারা এসেছে, মানে যাদের শুশুনিয়া পাহাড় দেখার মন, তারা তো বলছে আমি পায়ের ব্যথা, আমি তো ওরা তো ওইদিকে যায়ও নি। ঠিক আছে, আমরা ওই গেলাম, খানিকটা গেলাম, ফটো টটো তুললাম, বাস। এটা হচ্ছে কালীবাড়ি, এটাও একটা কালী ঠাকুরের মন্দির, কিন্তু এখানে ফটো তোলা মানে নিষেধ আর কি। তো এবারে সব জিনিসপত্র কেনা হয়ে গেছে। কিনেছে সে তরলটা দেখাও শুভম। ও ও ওকে দেখি জিনিসটা দেখি কাঠে এটার দাম লিছে, দেখো এটারও দাম লিছে। এটা কত নিয়েছে? এটা ভালো আছে। তাহলে শুভম এই তরোয়ালটা নিয়েছে। ফোন করেছিল তুই সেই তরোয়ালটা এরকম করে যদি ক্যামেরাটা থাকে তবে দেখাতে পারবো। তরোয়ালটা এরকম করলে অর্ধেকটা আসলে দূরে দিয়ে দেবো। শুভম দে দেখি, আমার দেখি না তরোয়ালটা, আবার আমার ভিডিওটা করো, আমি তরোয়ালটাকে নিবো এরকম করে। না না রুজলা করো করো, দে আমাকে দে না। সো গাইস, এখনো করিনি, এখন হচ্ছে তো গাইস, এটা হচ্ছে তরোয়াল, যেটা এরকম করে বার করতে হবে, তুমি নিজের মায়ের পেটে ঢুকে দে দোকান আর কি বাকি রেখেছিস? এটা লাগিয়ে দিচ্ছি। কোথায় রে তোর নানিগুলো? শুভম লেগে যাবে তো নাকি? কাঠের আছে না লাগছে, ভেঙে যাবে বর্ষা। কত নিল দাম? 100। ঠিক করেছো, মায়ের কাছ থেকে নিয়ে সব কেনাকাটা হয়ে গেল, তরোয়াল নিয়ে হয়ে গেল। আমি শুধু কিছু কিনিনি, আমি ঝুমকা কিনেছি, শুধু একটা কানের, বাস। এবারে চলো খাওয়া দাওয়া করে আসা যাক, কারণ খুব জোর খিদে পেয়েছে। আর আসার সময় তোমাদের রাস্তাটা দেখায়নি যদিও, তখন মানে দেখানো হয়নি। এখন ফ্রন্টে বসেছি গাড়ির, শুভম দিতে চাইছিল না, সামনে জায়গাটা ছেলেদের একটু বেশিই প্রিয়, আমাকে দিতে চাইছিল না, না দে সামনেটা, খানিকক্ষণ খাবারটা খেয়ে নিই, তারপর তুই যখন যাব খাবার খেয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব।
তো রাস্তাটা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালাতে ভর্তি, আমার তো খুব দারুণ লেগেছে রাস্তাটা। আমার রাস্তাটা যদি আসতো কেউ না ভিডিও বানাতাম, দারুণ দারুণ ভিডিও হতো এখানে। কি একটা খেলা লাগে? 2 বছর ধরে রেখেছি। খাওয়া দাওয়া কমপ্লিট সব আমাদের। খাবার কেমন লাগলো? আমার ভালো লেগেছে।